ছিল বাবা। সেই ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো কমলা ব্রাহ্মণ। মায়েরা, অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া, মা ভগবানের চরণে বসে বসে কাঁদছে, দয়াবান তোমার কাছে তো কোনোদিন আমি সুখ চাইনি দয়াময়, তোমার কাছে কখনো আমি অর্থ সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ আমি চাইনি দয়াময়। তুমি আমার জীবনে দুঃখ দিয়ে দাও, তুমি আমার জীবনে সারা জীবন দুঃখ দিয়ে যাও। কখনো তোমার কাছে বলবো না দয়াময় কেন আমার জীবনে দুঃখ দিয়েছ, শুধু দুঃখটা সহিবার মতন শক্তিটুকু আমাকে দিও, যে শক্তি দিয়ে আমি এই দুঃখটাকে জয় করতে পারবো। এই কথা শুনে অন্তর্যামী ভগবান আমার গোলক বৈকুণ্ঠ ধামে বসে বসে কাঁদছে। কমলা, কমলা, এভাবে নয়নের জল ফেলো না, কারণ এই জগতে আমি সবই সইতে পারি, সইতে পারি না শুধু দুটি জিনিস, এক হলো ভক্তের নয়নের জল, আরেকটি হলো অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে সেই অহংকারকে আমি চূর্ণ করে দিই, আর কোন ভক্ত যদি নয়নের জলে একবার আমায় ডাকে সেই ডাক শুনে আমি থাকতে পারি না গো, আমি থাকতে পারি না। তুমি চাইছো তো তোমার কোল আলো করে ছোট্ট একটা সন্তান আসো, ঠিক আছে, শুভ ক্ষণে শুভ লগনের মধ্য দিয়ে তোমার আমি একটি সন্তান পাঠিয়ে দেব। ও মায়েরা, ভগবান আমার কথা দিয়ে কথা রাখে, হ্যাঁ, কিন্তু আমরা মানুষেরা কথা দিয়ে কখনো কথা রাখি না। এই যে আমি কীর্তন করছি মা, তাই বলে কি আমি ভক্ত হয়ে গেছি? হতে পারি না, তোমাদের মতন ভক্ত আমি হতে পারি না। মায়ার সংসারের মায়া এখনো ত্যাগ করতে আমি পারিনি, তাই ভগবান আমার শুভক্ষণে শুভ লগনে ভক্তের মনোবাসনা পূরণের জন্য একটি ফুটফুটে কন্যা সন্তান পাঠিয়ে দিয়েছে। সন্তানটির এত রূপ, সেই ছোট্ট মেয়েটির এত রূপ, এত সুন্দর দেখতে, বাবা আমার আদর করে মেয়েটির নাম রাখলো সত্যবতী। তাহলে এই হরিমতিটাকে, এই যে ভক্তিমতী মা একজনই হরিমতিটাকে, তাহলে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে হরিমতির চরিত্রকে বর্ণনা দিচ্ছে। কেমন ভাবে জানো ও মায়েরা? পদকর্তা কি বলছে? ও গো হরিমতি নামে ছিল ভক্তিমতী মা, ভক্তিমতী মা, হরিমতি নামে ছিল ভক্তিমতী মা, হরিমতি নামে ছিল ভক্তিমতী মা, ভক্তিমতী মা, হরিমতি নামে ছিল
প্রতিমা হরি চরণ বিনা মাতা, হরি চরণ বিনা মাতা, হরি চরণ বিনা মাতা, হরি চরণ বিনা মাতা, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। হরি চরণ বিনা মাতা, হরি চরণ বিনা মাতা, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। বলে কবে তোমার পাবো দেখা, কবে তোমার পাবো দেখা, দেখা দাও হে প্রাণ সখা, কবে তোমার পাবো দেখা, দেখা দাও হে প্রাণ সখা। কবে তোমার পাবো দেখা, তোমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ বড় ভালোবাসি, ছাড়া করো না, চরণ বড় ভালোবাসি, ছাড়া করো না, হরি 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 বলে, ছাড়া করো না, হরি 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 বলে, চরণ চাই হরি 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 বলে, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। ও মাইরা, এই হরিমতি বাবা, ওই ছোট্ট মেয়েটি যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মা বয়স যখন 5 বছর হলো, বাবা একটু লক্ষ্য করলো তার এই ছোট্ট সত্যবতীটি, ছোট্ট মেয়েটি আর 4-5টা বাচ্চাদের মতন হয়নি। কেমন হয়েছে? একটু অন্যরকম হয়েছে। ও মাইরা, ছোটবেলায় বাচ্চারা থাকলে কি করে? পুতুল নিয়ে খেলতে ভালোবাসে, হ্যাঁ, খেলতে ভালোবাসে, ঘুমাতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। কিন্তু ওই ছোট্ট সত্যবতী ছোটবেলা থেকে শ্রী হরির চরণের মতি গতি এসে গেছে। হ্যাঁ? ভগবান বলে যে আমার আমি তো তার, যে আমার চাই আমি তার চাই, যে আমার চায় না আমি তার কখনো চাই না। ও মায়েরা, এই সাধের মানব জনম বাবা বলে এই জগতে আমরা এসেছি নিঃশ্বাসের কোনোদিনে বিশ্বাস করতে নেই। আজ আছি কাল নেই, জানি না কখন ডাক আসবে, ডাকের সঙ্গে সঙ্গে যেতে হবে। কিসের এত অহংকার, কিসের এত হিংসা? হ্যাঁ ও মায়েরা, আজকের দিনটি কি গো? রাম নবমীর দিন। এই দিনে কি হয়েছিল? ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্রের মায়ের নাম কি? মাতা কৌশল্যা। ও মায়েরা, এই মাতা কৌশল্যা গর্ভে যখন শ্রী রামচন্দ্র এলো, রামচন্দ্র এই দিনে জন্মগ্রহণ করলো। কিন্তু কার সহ্য হতো না সবসময় রামচন্দ্রকে? কে সব থেকে বেশি হিংসা করতো? মাতা কইকেয়ী। 14 বছরের জন্য, এই 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। কার চক্রান্তে? মাতা কইকেয়ীর চক্রান্তে।
কলিযুগে যখন হরিবাসর হয় দেখবে ভগবান কি বলে যে আমি সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, দামি দামি মিষ্টি মিষ্টান্ন ফল আমি চাহি না। কেউ যদি একবার ভক্তি ভরে নয়নের জলে আমাকে যদি ডাকে, আমি থাকতে পারি না গো, আমায় যে যেতে হয়। আগত কলিযুগে যত ভক্তরা আছে সবাই আমাকে যত মিষ্টি মিষ্টান্ন দিক না কেন, যদি কেউ মাটির পাত্রে করে, মাটির মালসাই করে আমার সেবা দেয়, সে সেবায় আমি সন্তুষ্ট হব। কিন্তু কেন এই কলিযুগে এই মাটির মালসাই করে কেন ভোগ লাগানো হয়? ভোগ লাগানোর পরে কেন সাদা বস্ত্র ঢাকা দিতে হয়? সেটি কিন্তু এই ত্রেতা যুগে কিন্তু রামচন্দ্রের বাবা একটা অভিশাপ ছিল। কাকে দিয়েছিল অভিশাপ? হ্যাঁ, যতক্ষণ ওই মালসাই ভোগটা থাকবে বাবা, কোনো পিঁপড়ের কিন্তু সাহস হবে না ওই ভোগের মধ্যে গিয়ে মুখ দেওয়ার। পিঁপড়ের অভিশাপ দেওয়া ছিল। কে দিয়েছিল? না সেই স্বয়ং রামচন্দ্র। কখন দিয়েছিল মা? ছোট্ট করে একটু বলে যায়। যখন বিমাতা কইকেয়ী যখন চক্রান্ত করলো, আমার পুত্র ভরত থাকতে আমার পুত্র রাজা হলো না, রামচন্দ্রকে অযোধ্যায় রাজা করলো, এটা আমি মেনে নেব না। যে কোনো প্রকারে হোক, ছলে বলে কৌশলে রাজা দশরথের কর্ণকুহরে আমি এমন বিষ ঢেলে দেব যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে বাধ্য হবে। পিতা কথার মতো পিতৃ সত্যের পালনের জন্য যেই দিন 14 বছর বনবাসে যাওয়ার জন্য বাবা প্রস্তুত হয়েছে, রামচন্দ্র যাবে বাবা। বনবেশ বাবা গায়ে পড়েছে, সারা দেহে বনবেশ ধারণ করলো, সঙ্গে মাতা সীতা রয়েছে, ভাই লক্ষ্মণ রয়েছে। যখন বনবাসে যাচ্ছে বাবা, মাতা কৌশল্যা পিছন থেকে গিয়ে ডাক দিল, রাম। রাম, ওরে আমার প্রাণর বাবা, ওরে আমার নয়নে গো মোদি। 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিস বাবা? জানি না আমি 14 বছর পর যখন তুই ফিরবি অযোধ্যায়, আমি তো 14 বছর পরে বেঁচে থাকবো? আমি থাকবো না। তাই যাওয়ার আগে মায়ের হাতে একটু দুগ্ধ সেবা করে যা বাবা, মায়ের হাতে একটু দুগ্ধ সেবা করে যা। মা একটি পাত্রের মধ্যে দুগ্ধ নিয়ে রামচন্দ্রের হাতে তুলে দিয়েছে, বাবা সেবা কর। ও মা, যখন রামচন্দ্র দুগ্ধের পাত্রটা নিয়ে সেবা করতে যাবে, এমন সময় বিমাতা কইকেয়ী ছুটতে ছুটতে এসে রামচন্দ্রের হাতে থেকে ওই দুগ্ধের পাত্রটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে, আর যখনই ফেলে দিয়েছে মা, রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলেছিল, মাতা আজ বিদায় বেলা আমার মায়ের হাতে দুগ্ধটুকু আমায় সেবা করতে দিলে না। দেখবে মা, এমন একদিন আসবে তুমি হাজার চেষ্টা করলেও তুমি তোমার স্তন দুগ্ধ এক ফোঁটাও তুমি তোমার পুত্রের বদনে দিতে পারবে না। আমি তোমায় অভিশাপ দিলাম। হাজার কাঁদলেও নয়নের জল ফেললেও তুমি পারবে না মা, তুমি সেই দিন পারবে না। আমি এই অভিশাপ আমি তোমাকে দিয়ে গেলাম মা, এই কথা আমি তোমায় বলে গেলাম। কইকেয়ী মা অহংকারের বশে বাবা চলে গেল। মাতা
মাতা কৌশল্যা কাঁদছে, আর ওই মাটিতে দুগ্ধ যে পড়ে গিয়েছিল বাবা, তখন ছোট্ট ছোট্ট পিঁপড়েরা এসে ওই দুগ্ধগুলো সেবা করছিল। হ্যাঁ, মাতাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আজ যেমন তোমার হাতে আমি দুগ্ধ সেবা করতে পারলাম না, সব দুগ্ধ মাটিতে পড়ে গেল। আমি বলে রাখছি, আগত কলিযুগে যত বড় বড় হরিবাসর হবে, ওই মাটির পাত্র করেই আমার সবাই সেবা দেবে। মাটির মালসাই করে আমার চিড়ে ভোগ না সেবা দিলে আমি সে সেবা গ্রহণ করব না। মা, আজ যে তুমি তোমার ওই আঁচল দিয়ে দুগ্ধটা ঢাকা দিলে, আমার এই মাটির মালসার উপরে ভোগ দিয়ে মাটির মালসার উপরে সবাই দেখবে একটি করে সাদা বস্ত্র ঢাকা দেবে। আর পিঁপড়েকে সেই দিন বলেছিল, যে দুগ্ধ আমি সেবা করতে পারলাম না সেই দুগ্ধ তুই সেবা করছিস। আমি তোকে বলে রাখছি, যতক্ষণ আমার ভোগ মন্দিরের মধ্যে থাকবে তোর সাহস হবে না আমার ভোগের মধ্যে গিয়ে তোর মুখ দেওয়া। হ্যাঁ মা, সেই রামচন্দ্র বলেছিল, আর সেই সেটাই রামচন্দ্রের আজকের দিনেই জন্মগ্রহণ হলো। লীলার মধ্যে কি বলছে, ওই ছোট্ট মেয়েটি বাবা সে হরিকে নিয়ে কি করে জানো, হরিকে নিয়ে খায়, হরিকে নিয়ে ঘুমায়, শ্রী হরিকে নিয়ে স্কুলে যায়, আবার যখন খুব আনন্দ পায় মনে, শ্রী হরির বিগ্রহটা নিয়ে ধুলায় গড়াগড়ি যায়। তাহলে জীবনে ভগবান ছাড়া আর কেহ নাই। হ্যাঁ, তাই বাবা দেখলো যে এই ছোট্ট মেয়েটি শ্রী হরির চরণের মতিগতি এসে গেছে, তাহলে আজ থেকে সত্যবতী নামটা রাখবো না, সত্যবতী নামটা বাদ দিয়ে শ্রী হরির চরণের মতিগতি আসার জন্য আজ থেকে আমি আমার এই ছোট্ট মেয়েটির নাম রাখলাম হরিমতি। এই হরিমতি প্রতিদিন প্রভাতে উঠে ফুল তুলে তুলসী পত্র চয়ন করে, তুলসী পত্রে চন্দন মিশ্রিত করে গোবিন্দ চরণে বসে হরিনাম কৃষ্ণ নামে বাবা মেতে ওঠে। হ্যাঁ, কেমন ভাবে ও মাইরা, আমরাও সবাই মিলে আজকের দিনে আমরা গোবিন্দ চরণে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা হরিনাম কৃষ্ণ নামে মেতে উঠব। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাই একবার, হরি হরি বল। কই দুটি বাহু কোথায়? হ্যাঁ, রাত হচ্ছে, যদি দুটি হাত না তোলো বাবা তাহলে কখন যে ঘুম এসে যাবে বাবা আমি তখন কে রাখতে পারবো না। ঘুম যদি একবার আসে এই অমৃত এই হরির নামও ভালো লাগবে না, তখন মনে করে বাবা একটু বিছানায় যদি আমি ঘুমাতে পারতাম শরীরটা ভালো থাকতো, তাই না? দুটি বাহু তুলে বলে ধ্বনি দিয়ে হরি নাম কৃষ্ণ নাম আমরা সবাই গেয়ে যাই, অবিরাম। এসেছ ভাবে যেতে হবে নাম করো নারী পাবে, এসেছ ভাবে যেতে হবে নাম করো নারী পাবে, এসেছ ভাবে যেতে হবে নাম করো
শেষ হবে যেতে হবে পরমকারী পাবে। আর নিতাই গৌর আদেশে হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম হরি বল। হরে হরে রাম হরে রাম কৃষ্ণ রাম গেয়ে যায় হরে রাম। রাধে। এই কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা কবি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। সবই তোমার জন্য নাম করো তাহার জন্য সবই তোমার জন্য করো তারি জোহার দেশে হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরা। হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায় হরি রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরা। হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায় হরি রাম। হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায় হরি রাম। হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায়। বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরিবাসর কি জয়। কারোর ঘুম পাচ্ছে কি। মাঝে মাঝে একটু ডেকে সাড়া দিতে হবে। হ্যাঁ একটু ডেকে সাড়া দিতে হবে, না হলে কি হবে ঘুমিয়ে যাবে। হ্যাঁ হরি হরি বল। এই সুন্দর বৃন্দাবনে হরিমতি ভগবানের চরণ সাধন ভজন করছে। সাধন ভজন করতে করতে হরিমতি মা এক সময় বড় হয়ে গেল। বড় হয়ে গেছে, বিবাহের যোগ্য হয়েছে। বাবার তো মনে চিন্তা এসে গেছে, ও মেয়েরা, ঘরে যদি বিবাহযোগ্য মেয়ে থাকে বাবা মার চিন্তা হয় তো। বলে এখন আর সে চিন্তা করতে হয় না। হ্যাঁ বলে ও মা ও বাবা কেন এত চিন্তা করবে। চিন্তা করার থেকে এখন বেশি চিন্তা করলে স্ট্রোক হচ্ছে। চিন্তা করার থেকে একটা বড় মোবাইল কিনে দাও, আমার চিন্তা আমি করে নেবো, তাই না। এত চিন্তা করতে হবে না। তাই গৌর হরি 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 বল। জগতে যেটা হচ্ছে এটা কি আমার কথা, জগতে যা হচ্ছে তাই তো হচ্ছে। তাই বাবা আমার কি করেছে, চারিদিকে একটি কৃষ্ণ ভক্তের সন্ধান করছে। চাই না কোনো চাকরি বাকরির ছেলে, হ্যাঁ বছরে আমার মেয়ে একটু মোটা চালের ভাত ভাবতে পারবে, আর দুটো পরার মতন মোটা শাড়ি দিলেই হবে, আর বেশি কিছু দরকার নেই। বাবা মা চারদিকে যখন খুঁজছে, চারিদিকে সন্ধান করছে, ভগবান ওপরে বসে বসে হাসছে আর বলছে সনাতন কেন বলো তো এত কষ্ট কেন করছো। হ্যাঁ তুমি তো জানো ভক্তের সঙ্গে ভক্তের কিভাবে মিলন করাতে হয়, সেটা তো আমি ভালো করেই জানি। তার জন্য তো এখানেই বসে আছি। হ্যাঁ তোমার কর্ম তুমি করে যাও, ফলের আশা করো না। ফল দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। কি গো মায়েরা, কর্ম তো আমাদের
করতে হবে, কিন্তু ফলের আশা কি করা যাবে? যাবে না। তুমি একটা ভালো কাজ করিলে, হ্যাঁ, সেই ভালো কাজের আশা, ফলের আশাটা যদি তুমি দিন গোনো, যে আমি কাউকে 10,000 টাকা ধার দিয়েছি, সে বলেছে 20 দিন পরে ওই 10,000-এর ডবল টাকা আমায় ফেরত দেবে, যদি আমি দিন গুনতে থাকি বাবা, তাহলে এই আশা কখনো পূর্ণ হবে না। কেন? এটা কি আমার কথা? না, এই কর্মফলের কথা কে কাকে বলেছিল? কে কাকে এই জ্ঞানটা দিয়েছিল? একটু লক্ষ্য করো মহাভারতের দিকে। হ্যাঁ, কৃষ্ণ কে ছিল মহাভারতের? অর্জুনের রথের সারথি। রথের সারথি হয়ে যখন ভগবান আমার অর্জুনকে বলছে, পার্থ চলো চলো, কাল প্রভাতে তুমি কাদের সঙ্গে যুদ্ধ করবে, একবার আমি তাদের সঙ্গে তোমার দেখা করিয়ে নিয়ে আসি, চলো। অর্জুন বললে, বেশ মাধব, চলো আমি যাই, দেখা করে আসি। হরি হরি বল। হ্যাঁ, দেখেছো, কোনো চিন্তা নেই, একদম লম্বা হয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ বাবা, তুমি শুয়ে থাকো। তুমি যদি এখানে থাকো, তাহলে তোমার ঠাকমা বলো, তোমার ঠাকুরদা বলো, মা বলো আর বাবা বলো, কেউ যেতে পারবে না। রাধে রাধে, হরি বল। চলো অর্জুন, তোমাকে একবার দেখিয়ে নিয়ে আসি যে কাদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হয়। অর্জুনকে নিয়ে গেছে। পাণ্ডব সেনার কৌরব সেনার মধ্যিখানে বাবা রথটা স্থাপিত করেছে। রথটাকে স্থাপিত করে এইবার ভগবান বলছে, পার্থ সামনে তাকিয়ে দেখো, কাল প্রভাতে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কাদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে, তাকিয়ে দেখো। অর্জুন রথের উপরে বাবা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যখন দূরে লক্ষ্য করেছে বাবা, লক্ষ্য করে অর্জুন আমার চমকে উঠেছে। আমি কাদের দেখছি, আমি কাদের দেখছি, এরা যেন অন্য কেউ নয়, এরা আমার সবাই আপন জন, আমার পিতামহ ভীষ্ম, আমার গুরু দ্রোণাচার্য, আমার মাতুল, আমার আপন ভাই মাধব। হে মাধব, তুমি আমায় কি দেখালে? হে